আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবাদের জীবন কেমন ছিল, এই সকল বিষয় নিয়ে আলোচনা শুনব। আমি আছি আপনাদের সাথে এ কে এম ফিরোজ। আলোচনায় যিনি আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন, আমাদের সকলের প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় মুখ, শেখুল আল্লাম শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাত হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, মারহাবান বিকুম, হাইয়াকুমুল্লাহ ওয়া ইয়্যাকুম আহসানতুম। মোহতারাম, আমরা যে বিষয়টা আজকে আমরা আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, কেমন ভালোবাসা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে পেয়ে সাহাবায়ে কেরাম আজমাইনদের। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মোকাম্মাল ইনসান, আর সাহাবায়ে কেরাম ছিলেন তার মূর্ত প্রতীক। কিভাবে রাসূল কথা বলেছেন, কিভাবে খানা খেয়েছেন, কিভাবে তিনি ওযু গোসল করেছেন, কিভাবে সালাত কায়েম করেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে সমাজে বিচার ফয়সালা করেছেন, এর প্রত্যেকটি বাস্তবেই যদি আমরা দেখতে চাই, তাহলে সাহাবায়ে কেরামের জীবন হলো তার একটি জ্বলন্ত উদাহরণ। তারা রাসূলকে হুবহু ওইভাবে আমল করেছেন যেভাবে পেয়েছেন। ভালোবাসার দিক বলতে গেলে আসলে সীমাহীন ভালোবাসা ছিল। একটি মানুষকে আমরা ভালোবাসতে পারি, কিন্তু সে মানুষটির জন্য সকল মাল উজাড় করতে পারি না, কিন্তু সাহাবায়ে কেরাম একেবারে নির্বিঘ্নে উজাড় করে দিয়েছেন। একটি মানুষকে ভালোবাসতে পারি, কিন্তু তার জন্য আমার জানটাই দিয়ে দেব, এটা আমরা পারি না, কিন্তু সাহাবায়ে কেরাম অকাতরে জান দিয়ে দিয়েছেন। একটি মানুষকে আমরা ভালোবাসতে পারি, কিন্তু দুনিয়া ও আখিরাতে শ্রেষ্ঠ ভালোবাসার ব্যক্তি হবেন তিনি, এটা আমরা করতে পারি না, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম এমন ভালোবাসার নজির উপস্থাপন করেছেন, আর এটা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেই আছে, আল মুমিনু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোনো মোমেন ততক্ষণ পর্যন্ত মোমেন হবে না যতক্ষণ না তার জান মাল, পিতা মাতা, ছেলে সন্তান, স্ত্রী, সকল কিছুর চেয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন সবচাইতে বেশি ভালোবাসার জায়গা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন ভালোবাসা ছিল সেটা আপনি স্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরলেন, যে সকল কিছুর ঊর্ধ্বে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহব্বত সেটাকে সামনে রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো শুধুমাত্র মহব্বতের সম্পর্ক বা অনেক ধরনের সম্পর্ক ছিল সাহাবীদের সাথে। যদি একজন শিক্ষক হিসাবে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি, সেই ক্ষেত্রে তিনি ছিলেন একজন শিক্ষক, সাহাবায়ে কেরাম ছিলেন ছাত্র। যদি বন্ধু হিসাবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিন্তা করি, তিনি ছিলেন সবচেয়ে কাছের বন্ধু এবং সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে স্বার্থ একদম বিমুখ একটি বন্ধু তিনি ছিলেন। নেতা হিসাবে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তা করি, নেতৃত্বের যে যত গুণাবলী রয়েছে, সকল নেত্রীর যে গুণগুলো সম্পন্ন ছিলেন আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিঃসন্দেহে এমনিভাবে অভিভাবক হিসাবে একজন পরিবারের অভিভাবক হিসাবে তিনি তার বাস্তব জীবনে দেখিয়েছেন। তিনি সামাজিকভাবে তিনি মুসলিম জাতির একজন অভিভাবক হিসাবে, তিনি সাহাবীদের অভিভাবক হিসাবে একটি জাতিকে তিনি প্রতিষ্ঠা করার জন্য যে অভিভাবকত্ব যিনি যে পালন করেছেন এবং তার যে উৎসর্গ জীবন, এই সকল বিষয় যদি একটু ধারাবাহিকভাবে আলোচনা করে আসেন, যদি আমরা শিক্ষক ছাত্র হিসাবে যদি আমরা এই বিষয়টাও একটি চমৎকার কথাই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নাজিল হয়েছে, সূরাতুল জুমআহ ৬২ নম্বর সূরা।
যেখানে আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি সুমহান সত্তা, নিরক্ষর মানুষের মধ্য থেকে একজন মানুষকে রাসূল করে পাঠালেন। তিনি 3 দফা কাজ করলেন। একটি হলো মানুষদেরকে পবিত্রতা শিক্ষা দিতেন, 2 নাম্বার হলো যে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, 3 নাম্বার হলো যে মানুষদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিতেন। এবং সেটা সরাসরি। হ্যাঁ, এই যে আপনি বলছেন যে শিক্ষক ছাত্র, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষক, এই আয়াত দারুণভাবে প্রতিষ্ঠিত করে দিল যে তিনি শিক্ষা দেওয়ার জন্য এসেছেন এবং সেটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আয়াতের মাধ্যমে, নির্দেশের মাধ্যমে। এইবার তিনি শিক্ষক। এই আয়াতের ব্যাখ্যায় নিজেও বললেন বহিস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে এসেছি। এবার হলো যে কেমন শিক্ষক, বহিস্তু লিউতিম্মামা মাকারিমাল আখলাক। ওই হাদিসের ব্যাখ্যায় এই হাদিস যে আমি চরিত্রের সমুন্নত মর্যাদায় অধিষ্ঠিত করার জন্যই শিক্ষক হয়ে এসেছি। আবার এই হাদিসের ব্যাখ্যায় কেমন শিক্ষক, ওয়াল্লিমাকুম দীনাকুম হাত্তাল খিরাত, আমি দিন শিক্ষা দিয়েছি, এমনকি টয়লেট কিভাবে ইউজ করবে এই পৃথিবীর মানুষ তাও আমি রাসূলুল্লাহ শিক্ষা দেব। জীবনের এমন কোন একজন মানুষের বিষয় নেই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সরাসরি প্র্যাকটিক্যালি শিক্ষা দেননি। আবার হলো এই হাদিসের ব্যাখ্যায় লা তাবুল কায়েমান, দাঁড়িয়ে পেশাব করো না। এই যে আজকের পৃথিবীতে যে কালচার ডেভেলপড হয়েছে যে দাঁড়িয়ে পেশাব করতে হবে, পায়খানাও করতে হবে, এতে কোটি কোটি মানুষ অপবিত্রও থাকছে, তার মানে তাদের পানি ইউজ করার ব্যবস্থায় রাসূল সেই সময়ে নিষেধ করেছেন। তাহলে এই যে হাদিস, একটির পরে একটা হাদিস ব্যাখ্যা আসতেছে। রাসূল শিক্ষক। এবার ছাত্র কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, খাদিজা, আয়েশা, সুমাইয়া, ফাতিমাতুজ জোহরা, মানে ঘরে বাইরে বন্ধু বান্ধব সবাই তার ছাত্রী। এবার ছাত্ররা কি মানের? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24টি মানে ফুল মিশনটাই ছিল একটা মানে তালিমের একটা বিষয়। অবশ্যই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে একটা ইউনিভার্সিটি দরকার। এখন আজকের পৃথিবীর ফর্মাল ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি না হলেও আল্লাহ পাক যেটার চ্যান্সেলর, রাসূল যেটার ভাইস চ্যান্সেলর, আর আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো ছাত্র, খাদিজা, আয়েশা, সুমাইয়ার মতো ছাত্রী যেখানে পড়াশোনা করেছেন, সেটা মক্কাতে হলো যায়েদ ইবনে আরকামের ঘর, আর মদিনাতুল মুনাওয়ারায় যে মসজিদে নববী। এই যে সাহাবে কেরাম আজমাইন, জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ তাদেরকে তাদের প্রতি সন্তুষ্টি দান করুন, তাদেরকে উচ্চ মর্যাদা দান করুন, তাদের জন্য দোয়া এমনি চলে আসে। ইসলামের প্রাথমিক যুগে তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন, তারা অনেক একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে তারা অনেক কষ্ট স্বীকার করে তারা চলতে থাকেন। এত কিছুর মধ্যেও তারা তাদের শিক্ষার প্রতি মানে কিরকম আগ্রহ ছিল। আজকে আমাদের শিক্ষার ক্ষেত্রে আমরা কোথায় আছি? মাশাআল্লাহ, আপনি যেটা বলছেন, হ্যাঁ, রাসূল ওই ঘরের মধ্যে বসলে আগ্রহটাই জবাব দিচ্ছি। সাহাবায়ে কেরাম এইভাবে চাতকের মতো রাসূলের দিকে তাকিয়ে থাকতেন। রাসূলের পবিত্র জবান থেকে ওহির কোনো শব্দ আসা মাত্রই তারা এটা মুখস্থ করার জন্য অস্থির হয়ে পড়তেন। এমনকি রাসূল ভাষণ দিচ্ছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে গেলেন মুখস্থ করার জন্য। ঠিক আপনি যে বলেন আগ্রহ, এই হলো আগ্রহ। এ কারণেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374খানা হাদিস বর্ণনা করেছেন, বিশুদ্ধ হাদিস, রাসূলের জবান থেকে এসছে যেমন তিনি মুখস্থ করেছেন তেমন, এতে একটা জের জবর নক্তা হেরফের হয়নি। এবং সবচেয়ে সহিহ একদম কোরআনুল কারীমের উপর সবচেয়ে সহিহ কিতাব হিসেবে যাকে মূল্যায়ন করা হয়। হ্যাঁ, এবার হলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 55 মতান্তরে 56 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। এর আগে তিনি রাসূলের সান্নিধ্যে আসেননি। তাহলে ইসলাম কবুলের পরে তিনি ছাত্রত্ব গ্রহণ করলেন। রাসূল শিক্ষক, আবু হুরায়রা ছাত্র। এই বয়সে আমরা আশা ভরসা ছেড়ে দেই, কিসের পড়াশোনা, কিসের দুনিয়া। মোহতারাম, এটার সাথে বাস্তবতা একটু যদি মিল খুলতে পারতেন। আমাদের তো
একটু যারা বয়স হয়ে গেছে 40 বেশি বা 50-এর বেশি, তারা বলে যে এই বয়সে আর কি আমাদের শেখার বয়স আছে, কোনো মতো দিন জীবনটা পার করে দিতেই পারলে কি আসলে এই মানে এই বিষয়টা দিয়ে কি আল্লাহর কাছ থেকে পার পাওয়া যাবে কিনা, না না, এই অজুহাত দিয়ে উতলু বলে ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত শিখো। এই যে সাহাবা ইকরাম শিখলেন, শিখার অবস্থাটা কি দাঁড়ালো, যে যারা ছোট ইসলাম কবুল করেছেন, আরও অনেক ইসলাম কবুল করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগ্রহের কারণে আল্লাহ তাকে এমনভাবে কবুল করলেন, এত হাদিস আর কেউ বর্ণনা করতে পারেননি। আবার হলো কাতিবুল ওয়াহি, যারা ওহি লেখক যারা ছিলেন, জায়েদ ইবনে আরকাম, তারপরে হলো হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সহিফা লিখেছেন, আবার হলো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই যে ওনারা কেমন হাফেজ ছিলেন, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আসছে, আর তারা পৃথিবীর সকল কিছু বাদ দিয়ে মুখস্থ করেছেন, এর উপরে আমল করেছেন। কেমন আগ্রহ ছিল মুহতারাম, বিষয়টা যদি আমরা একটু চিন্তা করি যে এত ব্যস্ততার মধ্যেও আপনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলেন, তিনি সে সময় সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, আর আমাদের দেশের সবচেয়ে বড় ব্যবসায়ীরা আছেন। তিনি সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, তিনি সবচেয়ে বড় ইবাদতকারী ছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উল্লেখযোগ্য সাহাবী ছিলেন, তিনি খাদেম ছিলেন, জামাতা ছিলেন। তিনি এত কিছুর পরেও তিনি 30 পারা কোরআনুল কারীমকে নিজ হাতে লিখেছেন। এই জন্যই ওনারা সুপারস্টার। আল্লাহু আকবার। আর ওনাদেরকে আমাদের অনুসরণ করতে হবে। ঠিক এই যে আবু হুরায়রা বা যাদের কথা বললাম, ওসমান রাদিয়াল্লাহু আমিরে মুআবিয়া, ওনারা যেভাবে আগ্রহ ভরে শিখেছেন, আজকের পৃথিবীতে এই আগ্রহটার অভাব আছে। আগ্রহ আজকেও যদি থাকে, অত বেশি আমরা পারবো না, কিন্তু কিছু হলেও তো পারবো। কোরআনের অ্যাটলিস্ট নামাজে পড়ার জন্য যে সূরাগুলো দরকার, যে কিরাতগুলো দরকার, এটুকু মুখস্থ করা, এটাও জটিল মনে করেন অনেক বন্ধু, না এত সময় নেই, এখন এটার বয়স নেই, অথচ সাহাবা ইকরাম ওই বাসে পারছেন। কারণটা কি? আমাদের আগ্রহ নেই, ওনাদের আগ্রহ ছিল। আর হলো যে ওনারা আল্লাহর সাহায্য চেয়েছেন, যা শিখেছেন তার উপরে আমল করেছেন। ঠিক আজকের পৃথিবীতেও যদি কেউ ধনী হয়, অনেক বড় ক্ষমতাশালী হয়, বিরাট বড় ব্যস্ত ব্যক্তি হয়, অনেকগুলো চাকরি করে, তারপরেও যদি আগ্রহ থাকে, তাহলে ফাঁকে ফাঁকে প্রয়োজনীয় সূরা কিরাতগুলো, মাসালাগুলো সে জানতে পারে। কিন্তু আজকের সমাজে আপনি যেটা বললেন, বাস্তবতা হলো যে আমাদের এই আগ্রহের অভাব থাকার কারণে দেখা যাবে যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উনি অনেক বড় অফিসার হয়েছেন, অনেক বড় ব্যক্তি হয়েছেন, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধভাবে বলে না, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, হুজুর ভালো আছেন, এই যে সালাম আলাইকুম সালামটাও সে শিখল না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ক্বাল আউযু বিরাব্বিন নাস, তাশাহুদ তো পারেই না, দোয়ায় কুনুত তো জানেই না। এই অবস্থা থেকে ফিরে আসার জন্য সাহাবায়ে ইকরামের জীবন পড়ুন। তারা 50 বছর, 60 বছর, 70 বছর বয়সেও ইসলাম কবুল করে শিখেছেন, পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করেছেন, এবং আমাদের মতো মুখস্থ নয়, তারা শুধু মুখস্থ কেন, এরপরে আমল করেছেন, এবং তাদের প্রত্যেকের তাফসীর বলেন, হাদিসের জ্ঞান বলেন, তারা তো মানে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তারা একজন একটা আয়াত শুনলে এই বিষয়টা আরেকজনের সাথে শেয়ার না করে তারা যেতেন না। সেই এখন আজকের পৃথিবী আর সাহাবায়ে ইকরামের পৃথিবী, পার্থক্য এই জায়গায় যে আমাদের ভিতরে আগ্রহের অভাব, ওনাদের প্রচুর আগ্রহ ছিল। আমাদের ভিতরে মানার অভাব, ওনাদের ভিতরে প্রচুর মানা ছিল। আব্দুল্লাহ ইবনে ওমরকে প্রশ্ন করা হলো, আপনাকে বাহরুল উলুম কেন বলা হয়? কয় 3টি কারণে। 1 নাম্বার হলো, আমি যখন শুনি কোথাও কারো কাছে সহি ইলম আছে, আমি সেটা শিক্ষার ক্ষেত্রে কোনো কৃপণ হই না, ওই লোকটাকে ওস্তাদ মানি আর আমি তার থেকে শিখি। 2 নাম্বার হলো, আমি যেটুকু শিখি সেটা আবার আর একজনকে শিখাই, একদিক থেকে শাগরিদ আর একদিক থেকে ওস্তাদ। 3 নাম্বার হলো, যা শিখি সেটার উপরে আমল করি। এই 3টির কারণে তার ভিতরে ইলমের বিরাট সাগর, একাত্রিত করার পরেও সাগরকেও তিনি হার মানিয়েছেন, এত ইলম তাকে দিয়েছিলেন। অতএব আমরা যেন এই জায়গাটা একটু শক্ত হয়ে শিখতে হবে। আরেকটা বিষয় আমি আজকে একটুখানি বলতে চেয়েছিলাম, আপনার কথার থেকেও সেটা চলে আসছে। একদিক থেকে যেমন
শিক্ষক আর ছাত্র। আবার আর এক দিক থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল থেকে শিখে আবার ওস্তাদের সাথেও অনেক সময় তিনি কিছু বিষয় শেয়ার করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেছেন, আর পরবর্তীতে আল্লাহ পাক আয়াত নাজিল হয়েছে, ওমরের কথা আর আল্লাহর কথা মিলে গিয়েছে। এরকমটি 17 স্থানে অথবা মতান্তরে 19টা স্থানে কোরআনে আছে। তার ভিতরে একটা শুধু এখন একটু বলবো সংক্ষেপে। বদরে যুদ্ধ হয়ে গেল, 70 জন কাফের নিহত হলো, 70 জন অ্যারেস্ট হলো। মুসলমানগণ ধরে তাদেরকে মদিনায় নিয়ে গেলেন। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এদেরকে হাত বেঁধে বিভিন্ন খুঁটির সাথে এখানে ওখানে গাছের সাথে বেঁধে রাখা হলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ সভা ডাকলেন। সেখানে প্রশ্ন করলেন, আচ্ছা তুমি কি মনে করো এই লোকদেরকে রাখবো না মারবো না ছেড়ে দিব? একজন বললেন যে ছেড়ে দিলে ভালো, আর একজন বললেন মেরে ফেললে ভালো, আর একজন বললেন যে তাদেরকে শাস্তি দিলে ভালো, তারা তো আমাদেরকে ময়দানে পাইলে পরে দ্বিখণ্ডিত করে ফেলতো। এভাবে বহু মতামত আসলো। সর্বশেষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, তুমি কি মনে করো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করি যে মুক্তিপণ নিয়ে যদি এদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে ইসলামের জন্য কিছু টাকা পয়সা আসলো, ওরাও বেঁচে থাকলো, ইসলামের সৌন্দর্য যে তারা মক্কার মানুষের কাছে বলবে, তখন আরও অনেকেই ইসলামে চলে আসবে। রাসূলের কাছে এটা যুক্তিযুক্ত মনে হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পারমিশন দিন, একটা একটা করে গর্দান উড়িয়ে দেই। যারা ইসলামকে ধ্বংস করার জন্য, রাসূলকে হত্যা করার জন্য মাঠে এসেছিল, তাদের ব্যাপারে আবার কি কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বেশি একটা আমলে নেননি। যখনই ছেড়ে দেওয়া হলো তখনই আয়াত নাজিল হলো, মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদে। এটা নবীর জন্য শোভনীয় হয়নি যে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া, বরং জমিন তাদেরকে গ্রাস করত। তার মানে হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনটি চেয়েছিলেন, আল্লাহ এমনটি চেয়েছিলেন। তাই এই যে রাসূলের সাথে জীবন, মানে এখানে এসে যেখানে ওস্তাদ শাগরিদকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবুল করেছেন আমলের কারণে। শুকরান। এখন যে বিষয়টা আমরা আপনার আলোচনা থেকে কোরআন সুন্নাহর ভিতরে যে খুব একটা জিনিস খুবই স্পষ্ট, যে জ্ঞান ছাড়া ইবাদত এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য, এটা একটা বিরাট প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। তারা তো শুধুমাত্র অন্ধের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করলেই পারতেন, কেন তারা জ্ঞান অর্জন করলেন? রাসূল জানে, বাস আমাদের যথেষ্ট। বর্তমানে আমরা যেভাবে চলছি, আমাদের ম্যাক্সিমাম সাধারণ মানুষ, ইমাম সাহেব নামাজ পড়তেছে, ইমাম সাহেব জানে আমরা আমাদের জন্য যথেষ্ট। আসলে কি তাই? সাহাবা কেরাম তো এইভাবে সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছেড়ে দেন না যে রাসূল জানেন, আমাদের আর জানার দরকার নাই। এই যে বেসিক, অনেক আমার দুঃখজনক হলেও সত্য মহাদারাম, যে আমরা আমাদের অনেক সাধারণ মুসলমান আছেন, অনেক আমরা আছি যে আপনি তো স্পষ্ট বললেনই যে আমরা সাধারণ কোরআনুল কারীমের তেলাওয়াতটা পর্যন্ত আমরা সহি পর্যন্ত করতে পারি না। এছাড়াও আরও জীবন ঘনিষ্ঠ কত বিষয় রয়েছে, সুন্নাহর জ্ঞান রয়েছে। একটা মানুষকে তার জীবনকে পরিচালিত করবার জন্য কোরআনের জ্ঞান, কোরআন ভিত্তিক যদি আল্লাহর বিধান মতো যদি আমরা জীবনকে পরিচালিত করতে চাই, সেক্ষেত্রে কোরআন জানার মানার তো কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে আমরা কয়জন কোরআনের অনুবাদ কোরআন আমরা পড়ার যোগ্যতা রাখি, বা কোরআন আমরা পড়ার চেষ্টা করি, বা আমরা কখনো এই যে এত পড়া পড়ছি, আমরা জেনারেল যে পড়াশোনা আছে সকল পড়াশোনা আমরা করছি, বছরকে বছর 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত পড়াশোনা করছি, পিএইচডি পর্যন্ত করছি বিভিন্ন সাবজেক্টের উপরে। কিন্তু আল্লাহর কালামকে আমরা 30টি পারার জন্য কি বলা হয়েছে মোহতারাম, দুঃখজনক হলো সত্য যে আমরা অনেক মানুষ, আমরা শুধু যদি আমরা সূরা ফাতিহার অনুবাদ যদি বলতে পারি, অর্থ বলতে পারে, তারা বলতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ জানে না। এবং এটা যে কত বড় আমাদের জন্য, আমরা একজন মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার মতো আমাদের অবস্থান আছে কিনা, আমরা আল্লাহর কাছে এই জন্য জবাবদিহি কিভাবে করব, এই বিষয়গুলো যে আমরা এখন থেকে যদি চিন্তা না করি মহতারাম, আমরা আসলে এই শুধুমাত্র এই ইমাম সাহেবের পেছনে নামাজ পড়েই আমরা সাধারণ দেখে দেখে শুনে শুনে ইসলাম পালন করি আমরা জান্নাত চলে যাব, এটা কতটুকু সম্ভব? এক কথা যদি আমাদের শেষ করে দেন। 100, 200, 500 কিলোমিটার দূরে হেঁটে হেঁটে গিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা একটা হাদিস আনার জন্য। যাওয়ার পরে আবার শুনলেন কি এই লোকটা তার ঘোড়াকে ধোঁকা দিয়েছে, তখন তিনি সেখান থেকে ফিরত চলে আসছেন।
এই 500 কিলোমিটার দূরে হেঁটে গেলেন, আবার হেঁটে চলে আসছেন। এই ওস্তাদ যে একটি প্রাণীকে ধোঁকা দিতে পারে, সে রাসূলের হাদিসের ব্যাপারে উল্টাপাল্টা বলতে কতটা পারে। সতর্ক ছিলেন। আর কত আমরা কষ্ট বাস্তবতার ক্ষেত্রে আমাদের কাছে সবকিছু মজুদ আছে মোহতারাম। এখন চাইলেই কেউ অ্যাপসের প্রত্যেকে, যে আমাদের প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে, সেই মোবাইলে কিন্তু সকল জ্ঞান এখানে আছে। আমরা যদি গুগলে যাই, কি নাই সেখানে সকল কিছু, কোরআন সম্পর্কে জ্ঞান, সুন্নাহ সম্পর্কে জ্ঞান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, সার্বিক ইসলাম সম্পর্কে কেউ যদি জানতে চাই, কেউ যদি নিজেকে আমরা শেখার জন্য উদ্যোগ নেই, আমরা সচেষ্ট হই, তাহলে তো ইসলামকে জানা, কোরআনকে জানা, দ্বীনকে জানা, সুন্নাহকে জানা এবং সেই জেনে নিজের জীবনকে পরিচালনা করা আমার জন্য এই সময়ের সুযোগ পেয়ে যদি আমরা না করতে পারি, আল্লাহর কাছে আমরা কিভাবে জবাব দেবো আমরাই জানি। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহু ফীকুম। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর সময় পাচ্ছি না আমরা। যে বলছি যে আজকে মোহতারাম আমাদেরকে যে বিষয়গুলো আমাদের সামনে কোরআন সূরা আলোকে পেশ করলেন, যে জ্ঞান অর্জন ব্যতীত, জ্ঞান ছাড়া ইবাদত কিন্তু ইসলাম সমর্থন করে না। প্রত্যেকটি ইবাদতের পেছনে কিন্তু জ্ঞান রয়েছে, এবং সেটা আল্লাহর প্রদত্ত জ্ঞান অবশ্যই আমাদের প্রত্যেকের অর্জন করা ফরজ, যেগুলো না জানলে আমরা ইবাদত করতে পারবো না। আসুন আমরা সকলে মিলে সচেষ্ট হই। আজকে অনুষ্ঠান থেকে আমাদের এটাই মেসেজ আপনাদের সকলের প্রতি। মোহতারাম এই বিষয়টাকে আপনাদেরকে উদ্বুদ্ধ করলেন এবং আপনাদেরকে মেসেজ দিলেন যে আসুন সকলে মিলে আমরা যার যে যত বয়স, আমরা বয়সকে বা কোনো বাধাকে, কোনো প্রতিবন্ধকতাকে আমরা সামনে না এনে, কোনো জিনিসকে আমরা এটার জন্য বাধা হিসেবে না নিয়ে, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবাদতের উদ্দেশ্যে এবং ইসলামকে জানার জন্য, মানার জন্য আমরা সচেষ্ট হই। আল্লাহ পাক কবুল করুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।